দোস্ত তুই তো মহিলা কলেজত চাকরি করিস, বেরিসাল সম্পর্কে কিছু ক। কি আর কম দোস্ত, মেয়ে মানুষ হচ্ছে যে জিলাপির মতো সোজা, মরিচের মতো মিষ্টি, মশার মতো ভদ্র, বাননের মতো শান্ত, কাকের মতো সুন্দর, ইলিশের মতো কাঁটাহীন, সাপের মতো দয়াবান, বাথরুমের মতো পবিত্র, শিয়ালের মতো বোকা, শয়তানের মতো সাধু, এসিডের মতো নিরাপদ, আর ফরমালিনের মতো খাঁটি। কি মন খারাপ? যদি মন ভালো করতে চাও তাহলে পারভেজ ভাইয়ের এই গল্পটা শেষ পর্যন্ত শুনে যাও। যদি হাসি না আসে নগদে তাহলে তোমার এমবি ফেরত দেবো রকেটে। তো আমার এক বন্ধু ছিল, নাম তার কেলটু মৃধা। তো সে একদিন পরীক্ষা দিতে গেল, কিন্তু পরীক্ষার হলে স্যার কড়া ভাবে গার্ড দিচ্ছিল। কেলটুর কোনো সমস্যা নাই, খালি একটাই সমস্যা, সে জীবনে নকল ছাড়া পাস করতে পারে না। তো হঠাৎ করে সে বক্স থেকে নকলটা বাইর করে চুপি চুপি লেখা শুরু করলো, কিন্তু স্যারও কড়া মাল, সাথে সাথে কেলটুকে ধরে ফেললো আমার সামনে। আর কেলটুর হাতের সে নকলটা নিয়ে গেল, নিয়ে পড়তে পড়তে থপাস করে যে চেয়ারে বসে পড়লো। কেলটুর আর কিছু কইলো না। তখন বিষয়টা কিছুই বুঝতে পারলাম না, তবে যাই হোক সবাই ইচ্ছা মতো নকল করে পরীক্ষা দিল, সাথে আমিও। আসলে আমাদের মতো ছাত্রদের তো একটাই স্লোগান, নকল 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 চাই, নকল করে বাঁচতে চাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? 3 ঘন্টা ইচ্ছা মতো নকল করে পরীক্ষা দিলাম, কিন্তু স্যার আর ওই চেয়ার সাইডে উঠতেছে না। তো তারপর পরীক্ষা শেষে তাড়াতাড়ি বাইরে গেলাম, বাইরে গিয়ে কেলটুরে বললাম, কিরে কেলটু তুই তো নকল কি রাখছিলিস? স্যার 3 ঘন্টা আমাকে নকল করার সুযোগ করে দিল। তখন কেলটু 3 সেন্টিমিটার একটা হাসি দিয়ে বললো, কেলটু ঠিক এইভাবে হাসতে লাগলো আর বলতে লাগলো, আরে পাগলা, নকল ছিল না রে, ওই কাগজে লেখা ছিল, স্যার আপনার প্যান্টের চেন তো খোলা। এটা শোনার পরে যাদের মন ভালো হয়েছে তারা তোমার সেই বন্ধুরে মেনশন দাও যারা নকল ছাড়া এ পর্যন্ত একটা পরীক্ষাও পাস করে নেই। আর যাদের মন ভালো হয় নাই, বলছিলাম না তোমাদের এমবি রকেটে ফেরত দেবো, তো তোমরা সবাই এক একজন এক একটা রকেট পাঠিয়ে দাও আমার কাছে, আমি এমবি ফেরত দিয়ে দিবানি রকেট। নতুন ছাত্রীকে জিজ্ঞেস করলাম, বাবু তোমার কোন সাবজেক্টে প্রবলেম আছে? তখন ছাত্রী বলল, কি কি স্যার শুনতে পেলাম না, আবার একটু বলবেন? তখন আমি বললাম, তোমার কোন সাবজেক্টে প্রবলেম আছে? তখন ছাত্রী বলল, না না, তার আগে কি বললেন? তখন আমি বললাম, বাবু। তখন ছাত্রী বলল, এক্স্যাক্টলি, আমারে আপনার বাবু লাগে? তখন আমি বললাম, তুমি ক্লাস 6-এ পড়ো, তুমি তো বাবুই। তখন ছাত্রী বলল, আপনি জানেন আমার বয়ফ্রেন্ড আপনার থেকে বয়সে বড়। রুমার মুখ থেকে এই কথাটা শুনে আমার হাত থেকে চায়ের কাপটা টাস করে নিচে পড়ে গেল। আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। ওর মা তাড়াতাড়ি রুমে দৌড়ে চলে এলো আর এসে আমাকে বললেন, কি হয়েছে বাবা, চায়ের কাপটা পড়লো কিভাবে? তখন আমার ছাত্রী রুমা বলল, না মা কিছু হয়নি, চাটা একটু বেশি গরম ছিল তো তাই স্যার নিতে পারে নাই। তখন আমি বললাম, জি আন্টি, সত্যি আমি নিতে পারলাম না এইটা। তখন আন্টি বললেন, কোনটা? তখন আমি বললাম, চায়ের কাপ। তখন আন্টি বললেন, ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সকিনাকে পাঠিয়ে দিচ্ছি, এগুলো পরিষ্কার করে তোমাকে আরেক কাপ চা দিয়ে যাবে, কেমন? এই বলে আন্টি বেরিয়ে গেল। আমিও তখন গামছি, হাত কাঁপছে। তখন আস্তে আস্তে রুমাকে জিজ্ঞেস করলাম, তাহলে তোমাকে কি বলে ডাকবো? তোমাকে কি আমি নাম ধরে ডাকবো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আইয়ুব সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। তো আপনি কি বেকার? আপনি কি চান অনলাইন থেকে ইনকাম করতে? আপনারা তো জানেন 2025 সালে সবচেয়ে সহজে ইনকামের মাধ্যম হচ্ছে ট্রেডিং। আপনারা আরো জানেন যে এক্সপার্ট অপশন নামে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম আছে। আপনারা চাইলে এখানে একটা অ্যাকাউন্ট করে প্রথমে ডেমোতে প্র্যাকটিস করে যখন নিজেকে দক্ষ মনে হবে তখন চাইলে ডিপোজিট করে এখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। আর আমার দেওয়া রেজিস্ট্রেশন লিংক ইউজ করলেই পেয়ে যাবেন ফার্স্ট ডিপোজিটে 120% বোনাস। তাই আর দেরি কিসের? আমার টিকটকের বায়োতে যাও আর আমাদের গ্রুপের লিংক দেওয়া আছে, ওইখানে টাচ করে গ্রুপে জয়েন হও আর অর্থ উপার্জন করো। তখন সে বলল, আচ্ছা স্যার আপনি যেন কোন ইয়ারে পড়েন? তখন আমি বললাম, 2nd ইয়ার। আমি 2nd ইয়ারে পড়ি শুনে আমার ছাত্রী বলল, ও আচ্ছা, আর ও 3rd ইয়ারে পড়ে আপনার ভার্সিটিতেই। সেক্ষেত্রে ও আপনার ভার্সিটির বড় ভাই, আর সেই হিসাবে আমি আপনার বাবি হই। ভাবি